ওকে, তো আজকে কথা বলবো হচ্ছে হাউস বিল্ডিং নিয়ে। ফার্স্টে আমি আমাদের এজেন্ডা গুলা বলি যে আজকে আমরা কি কি টপিক নিয়ে কথা বলবো হাউস বিল্ডিং এ। প্রথম হচ্ছে হাউস বিল্ডিং কি, এটা হচ্ছে আপনারা অনেকে জানেন হাউস বিল্ডিংটা কি, এটা নিয়ে বেশি সময় নিব না। তারপর হচ্ছে আমরা হাউস বিল্ডিং গুলা কিভাবে সার্চ করব এবং ওইগুলার রিকোয়ারমেন্ট কি ওইগুলো আমরা দেখব। কারণ দেখা যায় এক এক হাউস বিল্ডিং এ এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, সো আমরা ওই রিকোয়ারমেন্ট গুলা দেখবো। দেন আমরা হাউস বিল্ডিং গুলাতে কিভাবে অ্যাপ্লাই করব, খুব সহজ একটা প্রসিডিউর। জাস্ট কিছু ডকুমেন্ট থাকলে আর ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যায়। সো কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেইটাও দেখব। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড ডকুমেন্ট। দেখেন এখানে দুইটা স্টেপ, একটা হচ্ছে আগে আপনার হাউস বিল্ডিং ম্যানেজ করা, সেইটা টোটাল আলাদা স্টেপ। দেন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন এবং ভিসার জন্য ডকুমেন্ট কালেক্ট করা। সো এই দুইটা টোটাল আলাদা স্টেপ। আমরা টোটাল প্রসিডিউরটাকে দুইটা মেইন ভাগে ভাগ করতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। অনেকে জিজ্ঞেস করে যে কি কি ডকুমেন্ট লাগবে ভিসা পেতে, তো আগে তো হাউস বিল্ডিং পেতে হবে, ওই হাউস বিল্ডিং এর ডকুমেন্ট আসার পর ভিসা অ্যাপ্লিকেশনের যেই ডকুমেন্ট ওইগুলা আস্তে আস্তে কালেক্ট হবে। সো দুইটা টোটাল সেপারেট ইস্যু, সেপারেট স্টেপ, ঠিক আছে। তার লাস্টে হচ্ছে আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন, ওইখানে আপনারা আমাকে কোশ্চেন করবেন। তো ফার্স্টে একটু সংক্ষেপে বলি হাউস বিল্ডিংটা কি। এটা হচ্ছে জার্মানিতে এক ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, মানে হচ্ছে আপনার বাংলাদেশে যেমন ভোকেশনাল ট্রেনিং থাকে, পেইড থাকে, এগুলাতে আপনার থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল যে স্টাডিটা ওইটাই বেশি। যে একটা কোম্পানিতে আপনি কাজ করলেন, ওইটার পাশাপাশি আপনি একটা প্রফেশনাল যে স্কুল থাকে ওদেরকে বেরুফশুলে বলে ওইটাকে, তো ওই বেরুফশুলেতে পার্ট টাইম স্টাডি করলেন। দেখা যায় এক সপ্তাহে 2 দিন বা একদিন, একদিন প্লাস হাফ দিন, ওইরকম করে করে পড়াশোনা করা লাগে। আর ম্যাক্সিমাম টাইম যেটা আপনার ওইটা হচ্ছে কোম্পানিতে কাজ করা লাগে। তো এইটাই হচ্ছে এখানকার হাউস বিল্ডিং এর সিস্টেম। আর এই হাউস বিল্ডিং গুলাতে আপনাদের এইটার ডিউরেশন হয় 2 থেকে 3.5 বছরের মতো। এক একটা হাউস বিল্ডিং এর ডিউরেশন এক এক রকম, কিছু আছে 2 বছর, কিছু 2.5 বছর, কিছু আছে 3.5 বছর। আবার অনেক হাউস বিল্ডিং হয় পার্ট টাইম, অনেকগুলা হয় ফুল টাইম। সো ডিপেন্ড করে কোন হাউস বিল্ডিং আপনি অ্যাপ্লাই করতেছেন, ওইটা ডিউরেশন কি। আর হাউস বিল্ডিং এর উপর ভিত্তি করে আপনার পেমেন্টও ডিফারেন্ট হয়। যেমন এটা সচরাচর 1100 ইউরো থেকে 1300 ইউরোর মতো হয়, এবং এটা প্রতি বছর একটা 100 বা 120 ইউরো করে ইনক্রিজ হয়। আর ওরা ওই অ্যামাউন্টটা মান্থলি দেয়। তো এই কারণে এটা বলা হচ্ছে যে বৃত্তিমূলক আমাদের প্রশিক্ষণ, যেটা বৃত্তিমূলক, এবং এটাতে তত্ত্বীয় শিক্ষা মানে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি আমাদের ব্যবহারিক শিক্ষাটাই এখানে বেশি ফোকাস করা হয়। তো অনেকগুলো হাউস বিল্ডিং পজিশন আছে, প্রায় 300+ হাউস বিল্ডিং আছে। এর মধ্যে যে জনপ্রিয় হাউস বিল্ডিং গুলা, এগুলোর মধ্যে কিছু আছে আমাদের কার্পেন্টার, মানে এখানে মালার যে রং পেইন্ট করে বা রং মিস্ত্রি বলি আমরা বাংলাদেশে, ওইটার এখানে খুব ভালো ডিমান্ড এবং স্যালারিও খুব হাই। দেন ইলেকট্রিশিয়ান, যারা ইলেকট্রিক্যাল পড়াশোনা করেন, বাসা বাড়ি বা কোম্পানির ইলেকট্রিক্যাল কাজগুলা করেন তারা। তারপর নার্স আছেন হসপিটালে, আইটি স্পেশালিস্ট আছে, প্রত্যেকটা কোম্পানিতেই একটা করে আইটি ডিপার্টমেন্ট থাকে, ওইখানে আইটি স্পেশালিস্টের দরকার হয়, যেমন আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, বা এখানে বলে মিটাবাইটার, সাপোর্ট মিটাবাইটার, অথবা এরকম যে ইকুয়াল যে পজিশন গুলা, তো এইগুলাতে অনেক স্কোপ আছে। তারপর মেকানিক্যাল যারা পড়াশোনা করেন, এখানে অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা খুব রিচ, যেমন বড় বড় কার কোম্পানি গুলা এখানে বিএমডাব্লিউ, ভলক্সওয়াগন, তারপর মার্সিডিস বেঞ্জ, পোর্শে, এই ধরনের কোম্পানিগুলো এখানে। সো এখানে প্রচুর গাড়ি নিয়ে, গাড়ির ডিজিটালাইজেশন নিয়ে ডিসকাস হয়, আলোচনা হয়, রিসার্চ হয়। ওইখানেও প্রচুর মেকানিক্যাল হাউস বিল্ডিং গুলা ওরা প্রোভাইড করে থাকে। সো আমরা আজকে একদম প্র্যাকটিক্যালি দেখবো যে আমরা কিভাবে হাউস বিল্ডিংটা সার্চ করবেন, হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট গুলা দেখবেন, এবং কিভাবে হাউস বিল্ডিং গুলাতে অ্যাপ্লাই করবেন। তো ফার্স্টে সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে hausbildung.de। এরকম আরো অনেকগুলো ওয়েবসাইট বা পোর্টাল আছে এই হাউস বিল্ডিং গুলা খোঁজার, যেমন Agentur für Arbeit, মানে এটা হচ্ছে জার্মান জব এজেন্সি আর কি, গভর্নমেন্টের যে ফেডারেল জব এজেন্সি, এটাকে বলে বুন্ডাস আগেন্টুয়ার ফর আরবাইট। তাদের নিজেদেরও একটা জব পোর্টাল আছে, ওইখানে আপনি চাইলে হাউস বিল্ডিং সার্চ করতে পারেন। বাংলাদেশে যেমন বিডি জবস থাকে না, বিডি জবস,
.com। তো এইখানের মধ্যে দেখা যায় যতগুলা বাংলাদেশের প্রতিষ্ঠান তাদের জব সার্কুলার ছাড়ে ওইগুলা কালেক্ট করে তাদের পোর্টালে তারা লিস্টেড করে। তো আমাদের জন্য ওগুলা জবগুলা খুঁজতে ইজি হয়, ওইটাই হচ্ছে পোর্টাল বলতেছি আমরা। বাট তাহলে আমাদের অরিজিনাল সোর্স কোনটা? আসলে আমাদের অরিজিনাল মেইন পেজ কিন্তু হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইট। ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে বিএমডব্লিউ, সরি, এই কোম্পানিতে আমি ধরেন 10টা জবে পোস্ট দিলাম। তাহলে এই 10টা জব পোস্টের জন্য আমার অরিজিনাল সোর্স কিন্তু বিএমডব্লিউ, আমার কোম্পানিটা, তাই না? তো এই পোস্ট গুলাই অন্য যে জব পোর্টাল গুলা আছে তারা কি করে, সার্চ করে করে তাদের পোর্টালে অ্যাড করে, মানে সেন্ট্রালাইজড একটা পোর্টাল আর কি, যে অন্য কোম্পানিগুলোর জবগুলা নিয়ে নিয়ে সে তার পোর্টালে সবগুলা একসাথে করে যেন মানুষ খুঁজতে সুবিধা হয়। আর এইটাও তাদের আলাদা বিজনেস। তো এই কারণে বাট আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে মেইন ইনফরমেশনটা বের করা, কারণ এই জবগুলার অরিজিনাল সোর্স কিন্তু কোম্পানি, তাই না? আর ওইটা না পারলেও আপনারা এই পোর্টালগুলা থেকেও ডিরেক্ট ক্লিক করলে দেখবেন ঘুরে ফিরে আপনাদেরকে ওই কোম্পানিতেই নিয়ে যাবে তাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য। তো ওইটাও আমরা দেখব। সো পোর্টালগুলা হচ্ছে আমাদের কাজটাকে একটু সহজ করে দেয়, বাট দিন শেষে আমরা কোম্পানি ওয়েবসাইট গুলাতেই অ্যাপ্লাই করবো। সিমিলারলি আমরা যখন ভিসার ইনফরমেশন জানতে চাবো বা কিভাবে ভিসা অ্যাপ্লাই করবো, ওইগুলো আমাদের যে অরিজিনাল সোর্স, যেমন এম্বাসির ওয়েবসাইট, তারপর জার্মান গভর্নমেন্টের ওয়েবসাইট, তো ওই ওয়েবসাইট গুলাতে আমরা দেখবো। আমরা সবসময় ভুল করি কি, বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে এক একজনের এক এক কথা শুনি বা ইউটিউবে এক এক ভিডিও দেখি, দেখার পর আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে আমাদের ইনফরমেশন গুলা কোনটা কারেক্ট। তো এই কারণে আমার সাজেশন হচ্ছে যে অরিজিনাল সোর্স যেটা, যেমন হাউস বিল্ডিং এর জন্য অরিজিনাল সোর্স হচ্ছে তার যেই কোম্পানিতে আমি হাউস বিল্ডিংটাতে অ্যাপ্লাই করবো ওই কোম্পানির ওয়েবসাইটটা, তাই না? আবার সেম জার্মান ভিসার জন্য আমার অরিজিনাল সোর্স হচ্ছে জার্মান এম্বাসি, এম্বাসি ঢাকা। এই যে জার্মান এম্বাসি ঢাকার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাতে ওই ফুল ইনফরমেশন দেওয়া থাকে, ওরা রেগুলার আপডেট দিতে থাকে। তাহলে ওই তথ্যগুলা যদি আমরা পাই, তাহলে আমাদের বাকি কনফিউশন বা শত 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 মানুষ যদি অন্য কিছু একটা বলে আর আমার এম্বাসির ওয়েবসাইটে যদি আরেকটা কথা বলে, তাহলে আমার রাইট কোনটা হবে? অবশ্যই আমার এম্বাসিটা রাইট হবে, কারণ এইখান থেকে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করবো এবং এরাই আমাকে ভিসা প্রদান করে। সো তাদের ইনফরমেশনটা অলওয়েজ কারেক্ট থাকবে। আর অন্যরা যে যাই বলুক আমরা ওইগুলাতে নিয়ে কনফিউজড হবো না। এটা জাস্ট এক্সট্রা একটু বলে রাখলাম। তো আমরা জব সার্চ করবো আজকে হাউসবিল্ডিং.ডি তেই দেখাবো, দেন আমরা দেখবো যে কোম্পানি ওয়েবসাইটে যে কিভাবে আবেদন করতে হয়। তো কিভাবে আবেদন করব, দেন ভিসা অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড ডকুমেন্ট ওইটাও দেখবো একসাথে টোটাল, এবং সবার শেষে আমরা কোশ্চেন আনসারিং পর্যায়ে যাবো। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি যে আমরা কিভাবে সার্চ করব, দেন আপনাদেরকে একটা একটা করে দেখাবো। ব্রাউজারটা দেখতেছেন আপনারা? ইয়েস, ইয়েস। ওকে, তো এটা হচ্ছে হাউসবিল্ডিং.ডি পোর্টালটা। এখানের মধ্যে আপনি সার্চ করলে শত শত হাউস বিল্ডিং পাবেন, শত শত না হাজার হাজার হাউস বিল্ডিং পাবেন। আমরা যেমন একটা এক্সাম্পল দেখাই, যে এখানে যে সুপার শপ গুলা আছে বা কসমেটিক শপ গুলা আছে বা বড় বড় সুপার শপ মার্কেট, ধরেন শপিং মল গুলা, ওইগুলাতে প্রচুর হাউস বিল্ডিং প্রোভাইড করে তারা সেলস স্পেশালিস্ট হিসেবে বা কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট হিসেবে। তো এরকম একটা জব পোস্ট হচ্ছে ফ্যাকওয়েফার মানে হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলার, বিক্রেতা, ঠিক আছে? তো এই হাউস বিল্ডিংটাতে আপনারা প্রচুর প্রচুর ফ্রি প্লেস পাবেন। যেমন এই যে দেখেন এখানে 497টা ফ্রি প্লেস। টাকু ফ্যাশন, এটা একটা হয়তো কাপড়ের দোকান হবে। ডাইসম্যান, এখানে হচ্ছে জুতার দোকান, এটা জুতা বা মোজা এরকম টাইপের প্রোডাক্ট গুলা তাদের এখানে দেখেন 1019 জনকে নিবে। লিডেল হচ্ছে জার্মানিতে অনেকগুলা সুপার শপ আছে যেখান থেকে আমরা বাজার করি, কাঁচা বাজার বা প্যাকেজিং বাজার গুলা, এমন কাউফল্যান্ড, লিডল, নেটু এগুলা। তো এখানে লিডল আর একটা দেখেন এখানে 2500টা ফ্রি প্লেস আছে হাউস বিল্ডিং এর। তারপর নেটুতে আছে 3998। তো অনেকে প্রশ্ন করে যে জার্মানিতে হাউস বিল্ডিং পাওয়া কি অনেক টাফ, বা অনেকে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ শেষ করেও জার্মানিতে আসতে পারতেছে
না। তো ওই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যেই পজিশনটাতে অ্যাপ্লাই করবেন ওই পজিশনটাতে যদি সিট কম থাকে তাহলে কম্পিটিশন বেশি, আর ওই কম্পিটিশন বেশি হলে আপনাকে অবশ্যই ডিফিকাল্টিস ফেস করতে হবে হাউস বিল্ডিংটা পাওয়ার জন্য। যেমন আমি যদি এখানে অন্য একটা এই পুশ দিয়ে সার্চ দেই, যেমন ধরেন আইটি যে ফাক ইনফরমেটিক, এই যে ফাক ইনফরমেটিকা মানে হচ্ছে আইটি স্পেশালিস্ট। দেখেন আইটি স্পেশালিস্ট পজিশনে সার্চ দিলাম, এই কোম্পানিতে শুধু একজন নিবে। এরপরের বিডব্লিউআই যে কোম্পানিটা ওইটাতে শুধু 10 জন নিবে। সিমেন্স এনার্জি আছে, তো এখানে ডিরেক্ট অরিজিনাল সিমেন্স, যেটা সিমেন্সের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো এখানে শুধুমাত্র 7 জনকে নিবে। তার মানে দেখা যাচ্ছে আমি আমার প্রফেশনটা চেঞ্জ করার সাথে সাথে আমার কতগুলো অ্যাভেলেবল সিট আছে ওই সংখ্যাটাও চেঞ্জ হচ্ছে, মানে কম্পিটিশনটা কম বেশি হচ্ছে। তো একটা সহজ ট্রিক হচ্ছে, আপনি যদি আপনার কেরিয়ার নিয়ে ফ্লেক্সিবল হন, যে আমি জার্মানিতে যেতে পারলেই হলো, বাট আমি ওইখানে যে কি কাজ করব ওইটা তেমন একটা ফ্যাক্ট না, তাহলে জার্মানিতে হাউস বিল্ডিং এর জন্য আসাটা খুবই ইজি। যেমন আমরা দেখলাম যে ফ্যাকওয়াইফার যেই পজিশন গুলা এখানে হাজার হাজার লোক নিচ্ছে, এই যে দেখেন নেটুতে 3998 জন, নর্মাতে 1338 জন। তারপর একটা দেখাই যে রসম্যান, এটা হচ্ছে এখানে কসমেটিক্স প্লাস ওই ধরনের সুপ সাবান এই টাইপের যত স্যানিটাইজেশন টাইপের যত প্রোডাক্ট আছে ওগুলো হচ্ছে রসম্যানে সেল করে, 538 জন নিচ্ছে। তারপর এই যে দেখেন কি হচ্ছে হাউস হোল্ড প্রোডাক্ট, যেগুলা ঘরের ছোটখাটো জিনিস, থালা বাসন, তারপর পাতিল হাড়ি পাতিল এগুলা, তো এখানে 13 জন, 1100 সামথিং। কাউফল্যান্ডে 1000। তো আজকে সকালেও আমি কাউফল্যান্ড থেকে বাজার করে আসছি, ওইখানে ওইগুলা দেখলাম যে অনেক হাউস বিল্ডিং, যে স্টুডেন্ট দেখলে বোঝা যায় যে তারা স্টুডেন্ট, তারা এখানে শিখতেছে, কাজ করতেছে, তারা সকালে কাজ করতেছিল। তো এইটাই যে আপনি যদি আপনার প্রফেশন নিয়ে একটু ফ্লেক্সিবল হন, তাহলে এই ধরনের পোস্টগুলোতেও যদি অ্যাপ্লাই করেন খুব ইজিলি হাউস বিল্ডিংটা ম্যানেজ হয়ে যাবে আশা করি, তাই না? এইটা। তো আমি একটা হাউস বিল্ডিং দেখি, এখানে একটা বের করে রাখছিলাম, এই যে কাউফল্যান্ডে হাউস বিল্ডিং সুম ফ্যাকওয়াইফা ফিশ, মানে ফ্রেশ প্রোডাক্টের যে হাউস বিল্ডিং বা ট্রেনিংটা, এটাকে একটু ইংরেজি করলে দেখেন, আমি এখানে রিকোয়ারমেন্ট গুলো একটু দেখি। দিস ইজ হোয়াট অ্যাওয়েটিং ইউ উইথ আস। দেখেন ডিউরেশনটা হচ্ছে 2 বছরের ট্রেনিংটা অ্যাজ এ সেলস পার্সন হিসেবে। আপনার কি লেখাগুলো দেখতে পারতেছে নাকি একটু জুম করব? ওকে, এই যে দেখেন সেলস পার্সন হিসেবে আপনাকে কি কি কাজ করতে হবে এখানে লেখছে। দেখেন আপনার স্যালারি বলতেছে অ্যাটলিস্ট 1100 গ্রোস পার মান্থ ইন দা ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছর আপনি পার মান্থ পাবেন 1100 ইউরো করে। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর সাথে সাথে আপনাদের হাউস বিল্ডিং সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। অনেকে জিজ্ঞেস করে যে জার্মানিতে হাউস বিল্ডিং গেলে ব্লক অ্যাকাউন্ট করা লাগে কিনা বা টাকা কত লাগে। তো এইটার আনসার হচ্ছে ব্লক অ্যামাউন্টটা হচ্ছে আপনি যে জার্মানিতে আসবেন এখানকার গভর্নমেন্টের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, যেটা প্রতিটা পার্সনকে ওইটা আর্ন করতে হবে বা ব্যাংকে তার সলভেন্সি দেখাইতে হবে। ওই অ্যামাউন্টটা ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে, পরিবর্তিত হয়, কারণ হচ্ছে জিনিসপত্রের দামপত্র কম বেশির জন্য কোনো সময় বাড়ে কোনো সময় কমে। তো এটা 2024 পর্যন্ত ছিল 992 ইউরো। তার মানে হচ্ছে একজন যদি এখানে ভিসার জন্য আবেদন করে তার ওটুক ফিনান্সিয়াল এবিলিটি থাকতে হবে প্রতি মাসে। ওই টাকাটাই 12 মাস বা 1 বছরের জন্য টোটাল ব্যাংকে ডিপোজিট করতে হয়, ওইটাকেই বলে ব্লক অ্যামাউন্ট। তো এই যে 992 ইউরো, আপনি দেখেন আপনার এই হাউস বিল্ডিংটা যদি ম্যানেজ হয় তাহলে সে প্রতি মাসে প্রথম থেকে 1100 ইউরো করে দিবে, তার মানে ওই অ্যামাউন্টটা সে ক্রস করে ফেললো। সো আপনার আর ওই সেভিংসটা বা ডিপোজিটটা, ব্যাংক ডিপোজিট বলেন বা ব্লক অ্যামাউন্ট বলেন, ওইটা আর দেখানো লাগবে না, কারণ আপনার যখন হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট হাতে আসবে তখন ওই কন্ট্রাক্টে সুন্দর করে লেখা থাকবে যে আপনার মান্থলি স্যালারি এত ইউরো। তো এইটাই যখন ওই যে মিনিমাম অ্যামাউন্ট গভর্নমেন্টের, জার্মান গভর্নমেন্টের ওইটার থেকে বেশি থাকবে বা সমান থাকবে, দেন আপনাকে আর ওই সলভেন্সিটা দেখাতে হবে না। সো এখানে ব্লক অ্যামাউন্টের কোনো দরকার নাই। আর এই অ্যামাউন্টটা প্রতি বছর তারা ইনক্রিজ করে, যেমন এখানে এটা যেহেতু 2 বছরের প্রোগ্রাম ছিল, প্রথম বছর তারা 1100 ইউরো করে দিবে বলছে মান্থলি পার মান্থ, আর পরের বছর দেখেন তারা 1200 ইউরো। তার মানে এখানে
100 ইউরো বেশি হয়ে গেছে। আপনার এটা যদি 3 বছর হয়তো বা 3.5 বছর হয়তো, তাহলে দেখা যায় তো তৃতীয় বছর থেকে আপনার প্রতি মাসে 1300 ইউরো করে দিত, চতুর্থ বছর থেকে আপনাকে 1400 ইউরো বা সামথিং এমন দিত। এটা এরকম ভাবে বাড়তে থাকে, ঠিক আছে। দেন হোয়াট মেক্স ইউ হু ইউ আর, আপনার কি কি লাগবে, এটা আর কি অনেকে ডিফারেন্ট ভাবে বলে যে তুমি নিজে কি সাথে নিয়ে আসবা, বা তোমার কি থাকতে হবে আমাদের সাথে কাজ করতে, তো এটা ডিফারেন্ট ভাবে বলে। এখানে দেখেন বলছে যে হাফ ইয়ার রিপোর্ট অর স্কুল লিভিং সার্টিফিকেট, ফর এক্সাম্পল সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট, মানে এটা সংক্ষেপে করেন SSC, তাই না? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমরা SSC টাকে বলি না? তো এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে জাস্ট SSC। দেন আর বলছে যে ফ্রেন্ডলি অর হেল্পফুল, আপনি ফ্রেন্ডলি কিনা। তো এইগুলা, এই যে মোটিভেশন বলছে প্যাশন ফর ফুড, ক্যান উই কাউন্ট অন ইউ, আমরা কি আপনাকে হিসাব করতে পারবো, গণনায় রাখতে পারবো, মানে এইটা হচ্ছে আপনার মোটিভেশনটা চাইছে। ওই মোটিভেশনটা তারা চেক করবে ইন্টারভিউতে, যখন কল করবে তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন ওই ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনার থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, আপনার টপ স্কিল গুলা কি কি নাকি। তো এই মোটিভেশন গুলা তো আর কোনো ডকুমেন্টেশন না, এটা জাস্ট আপনি ইন্টারভিউতে যদি ভালো করতে পারেন তাহলে এগুলো এমনিতে প্রুফ হবে। আর সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল লিভিং সার্টিফিকেট SSC, অনেকগুলাতে হাই স্কুল লিভিং সার্টিফিকেট বলে, তাহলে ওইটাতে HSC বলে। তো আমরা দেখলাম যে এই হাউস বিল্ডিংটার জন্য আমাদের SSC হলেই এনাফ, তাই না? অনেকে জিজ্ঞেস করেন যে আমি SSC করে ডিপ্লোমা করছি, আমার কি হাউস বিল্ডিং হবে বা আমি অ্যাপ্লাই করতে পারবো? তো আনসার হচ্ছে হ্যাঁ পারবেন, যদি আপনার ওইখানে আলাদা অন্য কোনো রিকোয়ারমেন্ট না থাকে। আপনাকে যদি বলে দেয় SSC, তাহলে আপনি তো SSC করে ডিপ্লোমা করছেন, তাহলে তো অবশ্যই পারার কথা, তাই না? তো এইটা হাউস বিল্ডিং টু হাউস বিল্ডিং ডিফার করে। তো আমরা রিকোয়ারমেন্টও দেখলাম, ফিনান্সিয়াল কথাগুলো দেখলাম, এখন আমরা অ্যাপ্লাই যাব। আপনি এখানে ডিরেক্ট অ্যাপ্লাই নাও নিচে আছে, অথবা একদম উপরেও বড় একটা বাটন আছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলাম। দেখেন ঘুরে ফিরে এই যে কাউফল্যান্ড যে কোম্পানি, তার ওয়েবসাইটে নিয়ে গেছে। তো আমি ফার্স্টে বলছিলাম যে এগুলার ভ্যালিড সোর্সে থেকে আমরা অ্যাপ্লাই করব। সো যেই কোম্পানিতে আমি হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করব, ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আমি অ্যাপ্লিকেশনটা করব। সেম ভাবে আমরা যখন একটা ভিসা সম্পর্কিত তথ্য খোঁজার চেষ্টা করব, তখন আমরা ওই ভিসা কে দিবে, অথরিটিটা কি, সে তার ওয়েবসাইটে যে সার্চ করব। তাই আবার কিছু আরো জিনিস আছে, সামনে এক্সপ্লেন করব। যে অনেকে বলে আনারকেনুং কি, আনারকেনুং মানে হচ্ছে রিকগনিশন, আপনার যে পড়াশোনাটা বাংলাদেশ থেকে করছেন ওইটা জার্মানির ইকুইভ্যালেন্ট কিনা ওইটা চেক করা। তো ওইটার জন্য জার্মান গভর্নমেন্টের আলাদা বা ওই ইনস্টিটিউটের আলাদা একটা ওয়েবসাইট আছে, ওইখানে যে আমরা সার্চ করব, ওইখানে টোটাল ইনফরমেশন দেওয়া থাকে। আমরা কি করি বাংলাদেশের মানুষ, আমরা নিজেরা এগুলো একটু সার্চ করি না, সময় দেই না, এবং বিভিন্ন মানুষের কাছ থেকে কথা শুনে শুনে নিজেরা কনফিউজড হয়ে যায়। বাট আমাদের আগে দরকার ছিল যে আমরা নিজেরাই এগুলা সার্চ করব এবং এগুলা সময় নিব। যেমন আমি যখন মাস্টার্স এর জন্য জার্মানিতে অ্যাপ্লাই করছি, আমি দিনের পর দিন এগুলা নিয়ে সার্চ করছি নিজে নিজেই। যে অনেক সময় দেখা গেছে রাতে ঘুমের টাইম পার হয়ে 2টা-3টাও বেজে গেছে, বাসায় বসে বসে কম্পিউটার এগুলা সার্চ করে ফুল ইনফরমেশনটা জানছি। তো আপনি যদি ওটুক ইয়াটা নিজেই দেন, তাহলে আপনি নিজেই সবগুলার ইনফরমেশন পাবেন এবং আপনি নিজেই সবগুলাতে অ্যাপ্লাই করতে পারেন, তাই না? তো কনফিউজড হবেন না যে উল্টাপাল্টা নিউজ শুনে, আপনি চেক করবেন যে আপনি ভ্যালিড সোর্স থেকে ইনফরমেশন পাচ্ছেন কিনা। আর ওই সোর্সগুলো দেখেন, এখানে সেম ইনফরমেশন গুলা এইখানেও দেওয়া আছে, একটু ডয়েচে আছে। আমি যদি রাইট ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ দিই, তাহলে সবগুলো ইংলিশ হয়ে যাবে। দেখেন স্যালারি বলছে প্রথম 1100 ইউরো করে, অ্যাড্রেসও দেওয়া আছে, আপনি কোন জায়গায় কাজ করবেন। এটা লাইপসিশ অনেক বড় একটা শহর জার্মানির, ওইখানকার কাউফল্যান্ডের যে স্টোরে আপনার কাজ করতে হবে। স্টার্টিং ডেট দেখেন আগস্ট 1, 2025। এখানকার ম্যাক্সিমাম হাউস বিল্ডিং গুলা 1 আগস্ট থেকে শুরু হয়। তো আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে বলেন যে অ্যাপ্লিকেশনের এক্সাক্ট টাইম কখন, এটার এক্সাক্ট কোনো টাইম নাই। জিনিসটা হচ্ছে এমন, হাউস বিল্ডিং এখানে এটা 1 আগস্ট থেকে শুরু হবে, তার মানে হচ্ছে আপনি ভিসা টিসা সবকিছু এই সময়টার আগে আপনার হাতে রেডি থাকতে হবে। এবং এরা যতজন লোক নিবে, আমরা এখানে দেখছিলাম কত, কাউফল্যান্ডে 1003 জন লোক নিবে। তো এই সিট খালি থাকা পর্যন্ত তারা ইন্টারভিউ নিতে থাকবে এবং জব অফার করতে থাকবে। তো
এইটা দেখা গেল 1 বছর আগে থেকে ওরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেয়, যেন মানুষ আগে আগে অ্যাপ্লাই করতে পারে এবং তাদের ভিসা প্রসিডিউর যা আছে সবকিছু তারা ওই সময়টার মধ্যে শেষ করে ফেলতে পারে। তো যতক্ষণ না এই সিটগুলো তারা ফিল আপ করতে পারতেছে বা তাদের যে অফিসিয়াল ডকুমেন্টেশনে কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ এই অ্যাপ্লিকেশনগুলো ওপেন থাকে। দেখবেন এখানে কোনো অ্যাপ্লিকেশনের ডেডলাইন নাই যে আমার অ্যাপ্লিকেশনটা কবে শেষ হবে। তো ওই ডেডলাইন না থাকা মানে হচ্ছে আপনি যখন ইচ্ছা অ্যাপ্লাই করতে পারেন, বাট ওদের সুবিধা মতো আপনাকে ওইভাবে ইন্টারভিউ দিয়ে বা কন্ট্রাক্ট দিয়ে দিয়ে তারপর আপনাকে জব অফার করতে থাকবে। তো এইটা হচ্ছে নিয়ম। তো আমরা বেস্ট হয় আমরা যেই বছরের আউসবিল্ডিংটা ধরতে চাই তার আগের বছর থেকে অ্যাপ্লাই করা। যেমন আগস্ট 2025-এ আমার এই আউসবিল্ডিংটা শুরু হবে, তাহলে আমার গত বছর থেকে অ্যাপ্লিকেশন অন হয়ে গেছে। আপনি চাইলে গত বছর থেকে অ্যাপ্লাই করতে পারতেন। আপনার হাতে যদি সব ডকুমেন্ট এখনো থাকতো আপনি চাইলে এখনো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন অ্যাপ্লাই নাও, তার মানে অ্যাপ্লিকেশন এখনো ওপেন আছে। তো দেখলাম এটার এমপ্লয়মেন্ট লেভেল হচ্ছে ফুল টাইম। কাজ করতে হবে আপনার সেলস ডিপার্টমেন্টে, এন্ট্রি টাইপ ট্রেনিং, আপনি ট্রেনি হিসেবে ঢুকবেন। টাইপ অফ কন্ট্রাক্ট পার্মানেন্ট। পার্মানেন্ট মানে হচ্ছে আপনার এই কন্ট্রাক্টের কোনো লিমিট নাই, তাহলে আপনি একবার ঢুকতে পারলে এটা দিয়ে আজীবন কাজ করতে পারবেন, যদি না আপনি এমন ধরনের কোনো অকারেন্স ঘটান যেই কারণে আপনাকে তারা ম্যান্ডেটরি ফায়ার করবে, তাই না? তো এই পার্মানেন্ট কন্ট্রাক্টগুলো জার্মানিতে আরেকটা সুবিধা হচ্ছে এখানকার জবগুলো খুব সিকিউর। ইউএসএ, কানাডা বা অন্য দেশগুলোতে দেখবেন যে কোনো সময় কোম্পানি চাইলে একটা এমপ্লয়িকে ফায়ার করতে পারে, বাট এইখানকার জিনিসটা হচ্ছে এমন না। এখানে এমপ্লয়ার যে আমরা যে কাজ করি, আমাদের শ্রমিক লীগ যেটা আছে জার্মানির, এরা খুবই স্ট্রং। সো এরা যখন প্রোটেস্ট করে কোম্পানিগুলো সামনে দাঁড়াইতে পারে না এরকম। তো এখানকার লেবার ল খুব হাই হওয়ার কারণে, স্ট্রং হওয়ার কারণে এখানকার জব সিকিউরিটিটাও বেশি। তো আপনি একবার যদি পার্মানেন্ট কন্ট্রাক্টে ঢুকতে পারেন, আপনি বড় ধরনের কোনো ইলিগেল কিছু বা আনলফুল কিছু যদি না করেন, তাহলে আপনার এই চাকরিটা আজীবন থাকবে এমনটা ধরা যায়। এবং কোম্পানি যদি কোনো কারণে অফও করতে হয়, অফ বলতে ধরেন আপনাকে সে কাজ দিতে পারতেছে না, বা ধরেন করোনার সময় অনেক কোম্পানি অফ ছিল, তো যারা পার্মানেন্ট এমপ্লয়ি তাদেরকে কিন্তু ওই কোম্পানি অফ থাকাকালেও তাদেরকে 60% স্যালারি করে প্রতি মাসে দিতে হয়। তো এটা হচ্ছে এখানকার লিয়াবিলিটি। তো এখানকার এমপ্লয়ীদের লাইফটা অনেক সিকিউর, এটা বলা যায়। এখানেও সেম কি এগুলো ইনফরমেশন গুলো আছে, আপনাকে কিভাবে কি করতে হবে, আপনার কি কি লাগবে। এই যে দেখেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লেখা আছে। সো আপনার এসএসসি হলে অ্যাপ্লাই করতে পারবেন। এখন পর্যন্ত দেখেন কোথাও জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল চাই না। তো অনেকে জিজ্ঞেস করে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল কতটুক লাগবে। তো আপনার আউসবিল্ডিং পাওয়ার জন্য আমি এখন পর্যন্ত দেখছি যে জার্মান স্কিল লাগবে না, বাট যে মোটিভেশন গুলো লাগবে, তো ওদের ইন্টারভিউটা দিতে গেলে অবশ্যই ওদের ভাষায় ওদের সাথে কথা বলতে হবে। তো ওই লেভেলটা কতটুক এটা আমরা নেক্সট স্টেপে দেখবো যে ভিসা রিকোয়ারমেন্টে। তো আমরা আপাতত বুঝতে পারছি আউসবিল্ডিং পাওয়ার জন্য আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ম্যান্ডেটরি না, বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডকুমেন্ট বেশি আছে, আপনি তাকে প্রুফ করতে পারতেছেন আপনার ল্যাঙ্গুয়েজ বেশি আছে। সো আপনাকে এই ইয়েগুলা ডকুমেন্ট গুলা আপনাকে অন্য ক্যান্ডিডেট থেকে আপনাকে আগাই দিতেছে। অনেকে জিজ্ঞেস করে আমার এজ লিমিট কত। এজ লিমিটও আমরা দেখবো সামনে 35 বছর, বাট যদি আপনি ইয়াং হন বেশি, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলও ভালো, এক্সপিরিয়েন্সও ভালো, বা আপনার মোটিভেশনও ভালো, তাহলে অবশ্যই একজন বয়স্ক ক্যান্ডিডেট থেকে একজন ইয়াং ক্যান্ডিডেটকে তারা বেশি প্রিফার করবে, তাই না? বাট এমন কোনো ইয়ে নয় যে ল্যাঙ্গুয়েজ বয়স বেশি থাকলে বা কম থাকলে আগে পিছে হবে, এরকম কোনো তথ্য কোথাও দেওয়া নেই। এটা ডিপেন্ড করে হচ্ছে যারা আপনাকে ইন্টারভিউ নিবে তাদের মেন্টালিটির উপর। আর একদম হাই লিমিট যেটা সেটা হচ্ছে 35 বছর, এইটাও আমরা দেখবো একটু পরে। তো এখানে আমি যদি বেভারবং বা অ্যাপ্লাই নাও, এখন অ্যাপ্লাই নাও ক্লিক করি, দেখেন আমার ফর্মগুলো চলে আসছে। আমি আমার স্যালুটেশন, আমি যদি ছেলে হয় মিস্টার বা ওমেন দিব, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা দিয়ে তাদের কিছু কন্ট্রাক্ট নাম্বারে তাদেরকে এগুলা যার যা ডকুমেন্ট ইনফরমেশন চাইছে ওগুলা ফিল আপ করার পর ডকুমেন্ট কি লাগে দেখেন, বলছে যে কমপ্লিট অ্যাপ্লিকেশন অর সিভি, মানে আপনার সিভি লাগতেছে একটা, এটাকে ডয়েচে বলে লেবেন্সলাউফ। এটা আমি ইংরেজি করে রাখছি, এর জন্য ইংরেজিতে আসছে। আমি এটার অরিজিনাল পেজে চলে গেলে এটা দেখবেন
লেবেন্সলফ চলে আসছে রয়েছে। তারপর আনশ্রাইবেন মানে হচ্ছে কভার লেটার বা মোটিভেশন লেটার, আর আনহ্যাঙ্গে মানে হচ্ছে এডিশনাল ডকুমেন্ট গুলা, অ্যাটাচমেন্ট। তো আমার ডকুমেন্ট লাগতেছে মূলত এই দুইটাই, একটা সিবি আর একটা হচ্ছে আনশ্রাইবে। পরে আরো ভিসার জন্য আরো ডকুমেন্ট লাগবে, ওগুলো আমরা একটু পরে দেখবো। আর বাকি হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি কি এগুলাতে ইন্টারেস্টেড কিনা, আপনি কতটুকু কাজ করতে পারেন, আপনি জার্মান স্কুলে কত বছর পড়াশোনা করেন বা ইকুইভ্যালেন্ট কত বছর পড়াশোনা, এই ধরনের বেসিক ইনফরমেশন নাম টাম দিয়ে দিলেই, যে নিচে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন আছে, তাহলে দিলেই এখানে সাবমিট হয়ে গেল। তার মানে আপনি যদি একটু কম্পিউটার স্কিল থাকে, দেখেন আপনি নিজে নিজে হাউস বিল্ডিং গুলা সার্চ করে ওগুলাতে নাম টাম দিয়ে, আর এই ডকুমেন্ট গুলো যদি আপনার হাতে থাকে জাস্ট পুট করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দিলেন, সাবমিট হয়ে গেল। দেন ওরা যখন আপনার এই অ্যাপ্লিকেশনটা প্রসেস করবে, তখন ওদের কাছে যদি মনে হয় যে আপনি ভালো ক্যান্ডিডেট, তখন আপনাকে তারা ইমেল করবে যে আমরা তোমার ইন্টারভিউ নিতে চাই, এখন তুমি কোন সময় ফ্রি আছো, বা এই টাইমটা তারা মেনশন করে দিবে যে এই তারিখ এতটা বাজে তোমার সাথে আমরা ইন্টারভিউতে বসবো, তুমি আসো। তো ওই ইন্টারভিউতে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে ওই হাউস বিল্ডিংটা আপনার ম্যানেজ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে হাউস বিল্ডিং এর ফার্স্ট স্টেপ, একটা হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট ম্যানেজ করে। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ভিসা প্রসেসিং। তো ভিসা প্রসেসিং এর স্যার জন্য স্যার একটু 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 জি বলেন। সেটা হচ্ছে মানে এই যে প্লাস প্লাস চিহ্নতে ক্লিক করলে ডকুমেন্টস ওই জায়গায় অ্যাটাচ ফাইল করা যাবে স্যার? এই যে ফাইল অ্যাটাচ করতে পারবেন। আপনার বুঝতে এই পারছি ফাইলটা যদি পিসিতে আপনার অলরেডি সেভ করে রাখেন বা মোবাইলেও করতে পারেন, যদি অলরেডি ফাইলটা রাখেন, দেন এখানে ক্লিক করবেন। এই যে আমি যদি এই ডকুমেন্টটা দিতে চাই, আমি দিয়ে ওপেনে দিব, এই ডকুমেন্টটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। এই যে অ্যাটাচ হয়ে গেছে, যদিও এটা আমার সিভি না, এটা আমার A1 A2 কোর্সের নিউ ব্যাচের অ্যাডমিশনের যে ইয়েটা অ্যাডটা ছিল ওইটা, এই যে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? তো আপনি জাস্ট যদি এই ডকুমেন্ট গুলো অ্যাড করে সাবমিট দিয়ে দেন, অটোমেটিক ওইটাতে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ওকে, তাহলে এই ভাই ছিল সিভি আমাদের। কি আপনার ডয়েচে লিখতে হবে নাকি ইংলিশে? অবশ্যই ডয়েচে লিখবেন, যেহেতু ও এটা সবকিছু মিডিয়াম হবে জার্মান, তো সিবিও ডয়েচে লিখবেন, আনসাইবে বা কভার লেটারটাও ডয়েচে লিখবেন, সবকিছু এখানে ডয়েচে লিখবেন। তো এই ছিল আমার হাউস বিল্ডিং খোঁজা এবং হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করার প্রসিডিউর। সব প্রসিডিউরটা সেম। এই কাউফল্যান্ড কোম্পানিটা এভাবে তাদের অ্যাপ্লিকেশন পোর্টালটা সাজাইছে, তাই বলে এমন না যে সবগুলাতে এমন হবে। হয়তো অন্য কোম্পানি জিনিস সেমই থাকবে, হয়তো অন্য মডিউলে বা অন্য ডিজাইনে থাকবে। সো এগুলো আপনারা নিজেরা খুঁজে খুঁজে নিলেই এগুলা পারা যাবে, তাই না? এই যে ওদের এই ডাটাগুলো চাইছে, অন্য কোম্পানি হয়তো অন্য কোনো ডাটা চাইতে পারে, বা অন্য কোম্পানি হয়তো এডিশনাল কোনো ডকুমেন্ট বলতে পারে যে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেটও আপলোড দেন, তাহলে এখানে যে অ্যাটাচমেন্ট আমি এখানে আপলোড দিলাম, বা এক্সট্রা আরো যত ডকুমেন্ট, এই এক্সট্রা ডকুমেন্ট গুলাতে আমি আমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আমার আগে যদি জব এক্সপিরিয়েন্স থাকে ওইগুলা, তারপর আমার স্কুল লিভিং সার্টিফিকেট, আমি যদি ডিপ্লোমা করা থাকি ওই সার্টিফিকেট, তো এই সবগুলো যদি আমি এখানে অ্যাড করলে কি হবে, অন্য ক্যান্ডিডেট যাদের এগুলা নাই তাদের থেকে আমাকে আগে রাখলো না, কারণ আমি মোর ক্যাপাবল তার থেকে। তো আমার হাউস বিল্ডিংটা পাওয়াটা আর একটু ইজি হয়ে যায়। এই কারণে এডিশনাল অ্যাটাচমেন্ট ডকুমেন্ট গুলা দেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি জাস্ট এই দুইটা থাকলে আর এসএসসি বা এইচএসসি যেটা চাইছে ওইটা থাকলেই অ্যাপ্লাই করে দিতে পারেন। তো গেল আমাদের হাউস বিল্ডিং এর খোঁজা এবং অ্যাপ্লাই করার স্টেপস। তারপর হচ্ছে স্যার আমার আমি একটা কথা বলি। জি স্যার আমরা যদি পার্মানেন্ট এখান থেকে যে কোম্পানিটা দেখাচ্ছে পার্মানেন্ট যদি জবটা নিই, তাহলে কি আমাদের হাউস বিল্ডিং এর যে ক্লাসগুলো এটা কি করা লাগবে না, বা ডিপ্লোমা শেষ করা লাগবে না? অবশ্যই ডিপ্লোমা শেপ করা লাগবে। আপনার যে 2 বছর ওদের কন্ট্রাক্টে সবকিছু লেখাই থাকবে যে আপনার কন্ডিশন গুলো, আপনার জবের কন্ডিশন, আপনার স্যালারি কত, আপনার কতদিন ভ্যাকেশন নিতে পারেন, আপনার কতদিন কত ঘন্টা করে কাজ করতে হবে, কতদিন স্কুলে যেতে হবে, এই টোটাল প্ল্যানটাও ওদের এখানেই থাকবে। সো আপনি ওই সবগুলা কন্ডিশন যদি ফুলফিল করেন বা নিজে মেনে নেন, তারপরেই তো আপনি ওই কন্ট্রাক্টে সাইন করবেন। কন্ট্রাক্টের শেষে তো আপনারও সাইন থাকবে, কোম্পানির যে আপনাকে জব এটা দিচ্ছে তারও সাইন থাকবে। সো আপনি ওই সব কিছু যদি অ্যাকসেপ্ট করেন, তারপরেই তো আপনি কন্ট্রাক্ট সাইন করবেন। সো ওইটাই যে আপনি 2 বছর পরে। তবে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে হাউস বিল্ডিং করবেন ওই কোম্পানিতেই কিন্তু আপনার জব হয়ে যাবে হাউস বিল্ডিং শেষে,
যেমন ওইখানে পার্মানেন্ট বলা আছে, তার মানে 2 বছর করার পর, 2 বছর তো আর পার্মানেন্ট না, 2 বছর হচ্ছে লিমিটেড 2 বছর যে হাউস বিল্ডিং। তাহলে পার্মানেন্ট দিয়ে ওরা এটাই মিন করতে চাইছে যে আফটার ইওর হাউস বিল্ডিং আপনি এখানকার এমপ্লয়ি হয়ে যাবেন বা ওরা আপনাকে জব প্রোভাইড করবে। আবার কিছু কিছু হাউস বিল্ডিং পোর্টালে লিখাও থাকে যে আফটার কমপ্লিটিং ইউর হাউস বিল্ডিং ইউ হ্যাভ এ গুড কেরিয়ার উইথ আস, তোমার অনেক ভালো কেরিয়ার থাকবে আমাদের সাথে, মানে হচ্ছে তারাই আপনাকে জবটা প্রোভাইড করবে। ঠিক আছে, জি স্যার, আমি হাউস বিল্ডিং থ্যাংক এর ইউ। কস্ট গুলো নিয়ে কথা বলবো, দেন কোনটাতে কি ধরনের ফি বা কত লাগে টোটাল ওইটাও নিয়ে কথা বলবো।